কোনো জিনিস মানে ভালোভাবে দেখানোর সুযোগ কিনে আনার সঙ্গে সঙ্গে এত ভালো বড় তো এনে নিজে আগে খুলতে শুরু করে দেবে ভালো করে। বেডশিট এনেছে তো দেখাতেও দিল না। টিপিক্যাল বেঙ্গলি ফ্যামিলি বেডশিট। দোকানে গেলে শুধু এইসবই দেখাই। হ্যাঁ এখানকার মানে এইসব অনলাইন ছাড়া একমাত্র ওই পাবো না তুমি। অনলাইনে টাইম নাই, অনলাইন এখন সময় নেই। সাইন্টুকি ধাপ্পা সাইন ধাপ্পা ও চিরুনি সবসময় চিরুনি পড়ে যাবে। এইদিকে এইদিকে বাবা এইদিকে পড় মার জানা। চার্জার বেল্ট চাবি এইসব হচ্ছে জায়নের ফেভারিট তাই না? জায়ন একটা খেলা খেলতে চাই না আয়না ও খুব ট্রাই করে। এই চাবি খুলে ফেলে দিয়েছে ওই যে খুলে ফেলে দিয়েছে দেখেছো? সুপারম্যান না এই দেখো সুপারম্যান 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 কালার এরকম হয়ে যেত। হ্যাঁ সুপারম্যানের মতো কালার তাই তো। তুমি এখানে যে এটা পাতবা তা তোমার তো এই পোশাক পুরো করে পুরো ঢিমি করে দেবে। তখন ধুতে হবে। নতুন বেডশিট এনে যদি হিসু করে দেয় কি আর করা যাবে। পড়া পড়া হয়ে গেল শুরু হয়ে গেল শুরু। ইস ছি 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 চালাও গাড়ি চালাও ছি ছি ছি। রিয়েলে বেশি ভালো লাগছে বলো আরো কালারটা ডিপ না দেয়ালের সঙ্গে পুরো ম্যাচ করে গেছে। কালার চেঞ্জ হয়েছে দেখো কেন? দামি ফোন না আমাদের কালার চেঞ্জ একদম চেঞ্জ হচ্ছে আমি লক্ষ্য করছি। আর এইদিকে এই যে গুছাতে হবে এখন ঠান্ডা এখন যাওয়া যাবে না জানো। তুমি কান্না করো না শোনা বসে দেখো। তুমি বলো তো সবাইকে কে আসছে? জায়নের নানু নানিমা মিমিমা আসছে তাই না? তাই না শোনা? বলে দাও ওরকম করো না। দাঁড়াও দাঁড়াও জায়ান। বাইরে পড়ছে প্রচন্ড ঠান্ডা তাই জায়ানোর ঠান্ডা লেগে গেছে একটু। আর আমরা এখন সন্ধ্যা হয়ে গেছে তাই জন্য বাইরে যাবো না তাই তো। আর আমরা অপেক্ষা করছি কখন আসবে জায়ানের নানু আসবে নানিমা আসবে মিমিমা আসবে তাই না জায়ান? তাই জায়ান অপেক্ষা করছে। আর ঠান্ডা লেগে গেছে তাই ভালো লাগছে না তাই কোনো কথাও শুনবে না আর তাই না বাবা? কুট 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 বিস্কুট কুট কুট। দরজার দিকেই নজর বাইরে যাবে। এত ঠান্ডায় বাইরে যাওয়া যায়? আজকে এত ঠান্ডা পড়ছে মনে হচ্ছে এবার স্নোফল হবে বাইরে এত বেশি ঠান্ডা পড়ছে। যাওয়া যাবেই না বুঝছো? নতুন দেখে চিনতে পারছো না তুমি? চিনতে এই তো হ্যাঁ হ্যাঁ চিনতে পারছো না তুমি? জায়ান চিনতে পারছো না? জায়ান সবার কাছে ওই করে একবার এই করলে করে ওই করলে তুমি চিনতে পারছো না? মাহি তো শীত লাগছে না জামা খুলে ফেলেছিস না সোয়েটার। গুড মর্নিং এভরিওয়ান। বাচ্চা এখন সকাল 9টা আর এই যে এদিকে রান্না হচ্ছে। রিমি করছে রান্না বান্না। রিমি আসলে আমার আর টেনশন নেই রান্না বান্না করতে হয় না। আর আরেকদিকেও রান্না বান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখাই। মাহি বসে পড়েছে রান্না বান্না করতে। মাহি তুমি কি রান্না করছো? ডিম ঝোল। কই ডিম কই তা? মিছি 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 মাহি রান্না করছে এই যে এখানে। আর বিড়ালটা খাবে মনে হয় তাই জন্য বারবার আসছে। সন্ধ্যাবেলা বানাচ্ছিলাম এখানে আমি চিতই পিঠা বা কাছি পোড়া পিঠা বা আশকে পিঠা যেটাই বলা হয় না কেন যে নামে যে চেনো। তো পিঠে বানাতে বানাতে অনেকটা পিঠে বানানো শেষ হয়ে গেছে। এখানে দুধে ভিজতেও দেওয়া হয়ে গেছে। তখন মনে পড়লো যে তোমাদেরকে দেখানোই হয়নি। আসলে অভ্যাসটা একেবারেই নষ্ট হয়ে গেছে বারবার ভুলে যাই তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো এই যে আবার কিছু শুকনো গুড় দিয়ে খাওয়ার জন্য শুকনো পিঠে বানানো হচ্ছে। দুধে ভেজানো হয়ে গেছে তো শুকনো যে পিঠাগুলো বানানো হচ্ছে সেগুলোই ভাবলাম তোমাদেরকে দেখানো যাক। আর এইখানে দেখো আমাদের খোলাটার কি অবস্থা কারণ এই খোলাটা
পিঠা বানানোর যে খোলাটা সেটা গ্যাসের ওভেনের থেকে অনেক বেশি বড়, তাই জন্য সব জায়গাতে তাপ লাগছিল না, আর তার জন্যই অনেক কষ্ট করে আমরা জায়ান চেঁচাচ্ছে, চুপ করো, অনেক কষ্ট করে আমরা পিঠাগুলো বানিয়েছিলাম। মানে এই যে 5টা করে পিঠা বানাচ্ছিলাম, আর 2 সাইডে তাপ যেহেতু লাগছিল না, আর এই পিঠাতে অনেক তাপ লাগে, তাপ ভালো না হলে কিন্তু পিঠাটা ভালো হয় না, তো এর জন্য ওই 2টো বাকি রেখেই তাই এই 3টেই পিঠা বানাচ্ছিলাম। তো বেশ ভালোই হয়েছিল পিঠা। মা নিয়েছিল ঢেকিতে, এখন আর আটা তো সেভাবে বানানো হয় না, মা বাড়ি থেকে ঢেকিতে আটা বানিয়ে নিয়ে এসেছিল, তো সুন্দর হয়েছিল পিঠেগুলো বেশ। চুল ঠিক করছে, ভিডিও করছে বলে লজ্জা পেয়ে গেছে, বলেছে। তো এখানে দেখো পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, খুব ভালো জালি হয়েছিল পিঠের ভিতরে, কিন্তু পিঠাটা একটু ফুল ছিল কম, জানি না কেন, কিসের জন্য, হয়তো আমরা বানাতে পারিনি বা খোলা বা কোনো কিছু সমস্যা হতে পারে। তো যেমনটা হয়েছিল কোনো অসুবিধা নেই। গ্যাসে তো আমরা কখনোই বানাইনি, ফার্স্ট টাইম গ্যাসে আমরা পিঠে বানিয়েছিলাম, তো মোটামুটি ভালোই হয়েছিল। আর এখানে আমি দেখো গুড় দিয়ে নিয়ে যাচ্ছি সুমনের জন্য, দেখতে একদম ফুলের মতো লাগছে না? শীতকালে পিঠে বানানোটা কিন্তু ম্যান্ডেটারি, আর পিঠে না খেলে কিন্তু সারা বছরটা মনে হয় যেন কিছু একটা মিস গেছে। আর একা একা যেহেতু জায়ানকে ধরে কেউ না ধরলে তো হয় না, তাই জন্য যেহেতু মারা এসেছিল, তো তা ভাবলাম যে এখনই বানানো যাক এই সুযোগে, তাই জন্যই বানিয়েছিলাম। জায়ান, ও জায়ান, তুমি কি খাও বাবা? সকাল সকাল কেউ খায়? কুটকুট করে খাও। মাহি থাকলো না, মাহি বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, ও মাহি যদি রিমির সাথে থাকে তাহলে ওর মা ফোন করবে 2-3 বার করে, বাড়ি আয় বলে, হ্যাঁ না ভাই? মাহি কি কাশ্মীর যাচ্ছে নাকি? ইয়েস, কাশ্মীরে। তাই তো, পাপা দেখে যা আগে, ওর বাবা রে বাবা, কি আনন্দ। তো থাক দাদু দিতে হবে না, থাকতে যাবে না। ও না, পড়ে যাবো অন্য উঠ থেকে, দাঁড়াও দেখো। আমার তো তুমি চলে যাবা? ও জায়ান, আসবো না? এসো এসো, চলো। জায়ান, ও জায়ান, এই বছরের প্রথম বড়ি দেবো আমি, বড়ি দিতে আমার খুব ভালো লাগে। পেঁয়াজটা হচ্ছে ফ্লেভার। রসুন আদা দেওয়া লাগবে না। কাচুমার নিকাল দিলাম। ঠান্ডায় বসে আছে আমার ছেলেটা, একেবারে ঠান্ডা লাগছে, তো লোকে যাবে। জায়ান মাথায় লাগবে, জায়ান এই ঘাটা ও ছিঁড়ে নিয়েছে। ইস
চলে এসো, ওঠো। জায়ান স্নান করছে এদিকে। জায়ান, ও জায়ান, তাকাও পাপা এইদিকে, 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 আমি এইদিকে। স্নান করছো তুমি একা একাই? মগ নিয়ে খেলছে রিমি ওইটা, আর রিমি এখানে দিচ্ছে বড়ি। জায়ান দেখো, ওরে বাবা আনন্দ হচ্ছে। ওঠো ওঠো, এতই হাপুসি দিয়ে নাও। হুম হুম হুম, ও ও জায়ান, জায়ান রে আমার ছোট সোনা কই। জায়ানকে আজকে বাইরে স্নান করতে দিয়েছি রোদ্দুরের মধ্যে ভিতরে। মিমিমকে দেখছো? মিমিমকে এইদিকে তাকাও, এইদিকে তাকাও। জায়ান টকি, মিয়াও মিয়াও।